লিটন কুমার দাস পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের ইনিংসেই 50 করেছে আমাদের এই ক্লাসিক্যাল ব্যাটসম্যান লিটন দাস। লিটন কুমার দাস একাই লড়ে যাচ্ছেন আজকের প্রথম ইনিংসে। অন্যান্য ব্যাটাররা ইতিমধ্যে আউট হয়ে গেছেন, সেখানে আমাদের ওপেনার মাহমুদুল হাসান জয় তিনি গোল্ডেন ডাক মেরেছেন প্রথম ইনিংসে। তাকে কত আর সুযোগ দিবে, সুযোগ দিতে দিতে তাকে মানে অনেক কিছু করে দিয়েছে, তারপরও তিনি কোনো কিছুই ফসল দিতে পারে না আমাদের এই ওপেনার মাহমুদুল হাসান জয়। এবং লিটন দাস সেঞ্চুরি করেছেন, সেঞ্চুরি পথে হাঁটতেছেন তিনি। জানি না তিনি সেঞ্চুরি করতে পারবেন কিনা, কারণ ইতিমধ্যে উইকেট 8টি চলে গেছে। তাই লিটন দাস সেঞ্চুরি করবে কিনা এটা অনিশ্চিত। আমি চাই যে লিটন দাস একটা সেঞ্চুরি করুক, নিজে একা একা পিটিয়ে, এবং লাস্টের বলে 1 রান করে নিয়ে তার সেঞ্চুরি পূরণ করুক, এটাই আমি চাই। অন্য কোনো ব্যাটারদেরকে স্ট্রাইকে না দিয়া নিজেই স্ট্রাইকটা রোটেট করলে ভালো হয়, কারণ অন্য প্লেয়ারদেরকে স্ট্রাইক রোটেট দিতে চাইলে প্লেয়াররা আউট হয়ে যাবে আর লিটন দাসের সেঞ্চুরি করা মিস হয়ে যাবে। তাই লিটনের এখন হাতে আছে 1 উইকেট উপরে, তার করার কিছু নাই। তাই তার এখন নিজের স্ট্রাইক রোটেট করে তিনি পিটাইয়া তারপর সেঞ্চুরি করানি এটা উচিত আমি মনে করি। এবং বাংলাদেশে এই মুহূর্তে 214 রান হয়ে গেছে, ভালো একটা পুঁজি হইতেছে, আরও পুঁজি হইতো যদি প্লেয়াররা থাকতো। আর এটা আর হইতেও পারলো না, কারণ বাংলাদেশের ওপেনার তো যাওয়া আসারই এবং মিডল অর্ডারের ব্যাটসম্যান তো ওরকম নাই। আর আমাদের একজন অলরাউন্ডার আছে, বিশ্ব সেরা অলরাউন্ডার, তিনি তো কান্দে করে বেট নিয়ে নামবেন, আবার কান্দে করে বেট নিয়ে উঁচু করে আসবেন, কারণ তার খেয়াল হয়েছে তিনি পিচ দেখবেন, পিচ দেখে উঠে যাবেন। এই হচ্ছে আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার মেহেদী মিরাজ। লিটন দাস, তুমি এতদিন কিছু করতে পারো নাই, তাই আজকে তিনি বিপদের মধ্যে বাংলাদেশটাকে এগিয়ে রাখতেছে, এটাই স্বস্তি ফ্যানদের মধ্যে। লিটন দাস, তুমি সেঞ্চুরি করো এবং তোমার 50-র জন্য আমরা শুভেচ্ছা জানাই।